ওয়েলকাম সবাইকে। তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে WBCS 2024 মেন্স এক্সামকে লক্ষ্য করে পেপার 1-এ তোমাদের বাংলা প্রতিবেদন 50টি টপিক আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। মেন্সের প্রস্তুতি আমরা এখন থেকেই কেন বলছি, বিকজ তোমরা তো বলতে পারো এখন তো প্রিলিমিনারি পরীক্ষা, তাহলে মেন্স প্রিলিমস আমাদের এখন অনেকটা দেরি রয়েছে। মানে ভোটের পর যদি আমাদের পরীক্ষা হয় মোটামুটি জুন মাসের শেষে বা জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি পরীক্ষা, বা জুন জুলাই অনওয়ার্ডস আমাদের প্রিলিমস পরীক্ষা হবে। তাহলে হাতে মেরে কেটে আমাদের এখনো কিন্তু অনেকটা সময় রয়েছে, যেখানে আমরা কিন্তু প্রিলিমিনারি পাশে মেন্সের এই পেপারটাকেও কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু প্রিপারেশন নিতে পারি। যেমন আমরা পেপার 1-এ কম্পালসারি বাংলার ক্ষেত্রে প্রতিবেদন, তারপরে তোমার ট্রান্সলেশন, ঠিক আছে, এরকম আমরা প্রতিদিন একটা দুটো করে টপিক আমরা নিয়ে আলোচনা করতে পারি। তারপরে পেপার 2 আমাদের ইংলিশের ক্ষেত্রেও তাই, কম্পোজিশন আমরা উইকলি দুটো তিনটে করে লিখতে পারি। আচ্ছা, পেপার 3, 4, 5, 6 এর মধ্যেও আমরা কিন্তু ছোট্ট ছোট্ট করে প্রিপারেশন নিতে পারি, কেননা এই যে প্রিপারেশনটা সেটা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা যখন হয়ে যাবে তারপরে 7 থেকে 8 মাস তুমি হাতে পাবে। তাহলে সেই টাইমটা কিন্তু এনাফ টাইম হবে না, যেখানে তুমি 6টা কম্পালসারি পেপার এবং তোমার দুটো অপশনাল পেপার দুটোকে সাথে নিয়ে কিন্তু প্রিপারেশন নেওয়া। সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো এখন থেকে যদি তোমরা মোটামুটি ভাবে ছোট্ট ছোট্ট করে একটু করে হলেও সময় দিতে পারো, হোপফুলি তাহলে তোমাদের কিন্তু কমপ্লিট প্রিপারেশন কিন্তু হবে। আর আমরা এখানে মেন্সের কিন্তু প্রতিটা পেপারে চেষ্টা করবো 120 থেকে 30 মার্কসের টার্গেট কিন্তু আমাদের থাকবে, কারণ আমরা দেখেই নিয়েছো যে আমাদের গ্রুপ সিতে কিন্তু এই বছরে মোটামুটি 870 সামথিং কিন্তু বা 880 সামথিং তোমাদের কাট আপ কিন্তু রয়েছে ইন্টারভিউ যাওয়ার আগে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই পেপারগুলো, যেমন এমসিকিউ পেপারে 650 আমাদের টার্গেট থাকবে 800-র মধ্যে, এবং তোমাদের 4টে পেপার যে আমাদের রয়েছে পেপার 3, 4, 5, 6 4টে পেপার যেটা রয়েছে, আর দুটো কম্পালসারি পেপারে তোমার মোটামুটি 250 তোমার টার্গেট থাকবে। সেক্ষেত্রে তোমার মোটামুটি 800 850 নাম্বার কিন্তু যদি না পাও, তোমার কিন্তু প্রিপারেশনের সেই খামতিটা থাকলে কিন্তু সেই নাম্বারটা কিন্তু তুমি পেতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের টপিক আজকে ফিরে আসা যাক। অনেকটাই কিন্তু বড় ক্লাস হতে চলেছে এই ক্লাসটা, এবং প্রতিটা টপিক আমি তোমাদেরকে যেভাবে বলবো সেই টপিকগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো বাড়িতে বসে, প্রত্যেক দিন একটা বা এভরি অল্টারনেটিভ ডেতে একটা করে, মানে 50টা টপিক 100 দিনের জন্য এভরি অল্টারনেটিভ ডেতে একটা করে, মানে সোমবার একটা, বুধবার একটা, শুক্রবার একটা, আবার রবিবার একটা, সোমবার একটা, বুধবার, শুক্রবার, রবিবার, মানে উইকলি 4টে করে যদি টপিক থাকে 25 সপ্তাহে কিন্তু, বা মোটামুটি আমাদের 100 দিনের মধ্যে এই টপিকগুলো কভার করা যাবে। এবার দেখো, মূলত যে ধরনের টপিক আমাদের পরীক্ষায় আসে, কোন কোন জায়গা থেকে আমাদের এই কোশ্চেনগুলো নেওয়া হয়, এগুলো কিন্তু তোমাকে আগে জানতে হবে। কেন প্রতিবেদন এখানে প্রচুর টপিক রয়েছে যেগুলো তুমি র্যান্ডামলি সিলেক্ট করে প্রিপারেশন নিলে পরে কিন্তু হবে না, তোমাকে কিন্তু একটুখানি স্ট্র্যাটেজিক্যালি এবং অ্যানালাইসিস করে কিন্তু এই টপিকগুলো নির্বাচন করতে হবে, যেটা কিন্তু আমাদের এখানে করা হয়েছে। এখানে তুমি যদি দেখো আমাদের এই প্রতিবেদনগুলো যদি আমরা একটু প্রিভিয়াস ইয়ার ঘাঁটি, সেখানে এই 9টা সেকশন থেকে কিন্তু এই আমাদের প্রতিবেদনগুলো মূলত দিয়ে থাকে। যেমন সামাজিক প্রতিবেদন দেয়, পরিবেশমূলক প্রতিবেদন, সাম্প্রতিক ঘটনাবলীর উপর প্রতিবেদন, খেলাধুলা বিষয়ক প্রতিবেদন, বিশ্ব সাহিত্য মানে সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক প্রতিবেদন, বিশ্ব রাজনীতি এবং জাতীয় রাজনীতির ওপর প্রতিবেদন, সরকারি প্রকল্প পরিষেবার ওপর প্রতিবেদন, নারী সুরক্ষা বিষয়ক প্রতিবেদন, সিনেমা বিনোদন সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রতিবেদন। ঠিক আছে, এবার যদি বলি যে পরিবেশমূলক প্রতিবেদন কোনগুলো হতে পারে, পরিবেশমূলক যেরকম তোমাদের বলতে পারে যে আর্সেনিক দূষণ ফলে যে পানীয় জলে দূষণ হচ্ছে সেটা হতে পারে, ঠিক আছে, প্লাস্টিক দূষণ হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, এইগুলো আমাদের পরিবেশের উপর মূল ভিত্তি করে। খেলাধুলা বিষয়ে কি হতে পারে, যেমন ভারতের বিশ্ব ক্রিকেটে ভারতের উত্থান, ভারতের যে উত্থান হচ্ছে সেটা নিয়ে একটা তোমাদের আসতে পারে। ঠিক আছে, বিশ্ব রাজনীতি এবং জাতীয় রাজনীতির উপর কি হতে, মধ্যপ্রাচ্য ও ভারতের বিদেশ নীতি, এটা নিয়ে একটা তোমাদের প্রতিবেদন আসতে পারে। এইরকম ধরনের টপিক কিন্তু তোমাকে সিলেক্ট করে পড়াশোনা করতে হবে। কেন আমরা এখানে টার্গেট লাগাচ্ছি কত, এমসিকিউতে আমরা 650 টার্গেট করছি, আর আমাদের কম্পালসারি দুটো পেপারে আমরা 125 করে 250 টার্গেট করছি, দুটোতেই কিন্তু আমরা সেইভাবে টার্গেট করছি। তার মানে 250 আর এদিকে 600, মোটামুটি তুমি যদি এইটাকে করো তাহলে 870 900 কাছাকাছি নাম্বার আমাদের পেতে হবে। যদি তুমি গ্রুপ সি পেতে চাও তোমাকে এই নাম্বারটা পেতেই হবে, কারণ ইন্টারভিউ কলেই তোমাদের 870-80 নম্বর এখনই চলে আসছে। তো সুতরাং তোমাকে প্রিপারেশনটা কতটা ডিটেলে এবং কতটা নিখুঁত নিতে হবে সেটা তুমি ভাবো। ঠিক আছে, চলো তাহলে আমরা আস্তে আস্তে দেখে নিই। এবার দেখে নিই আমরা যে প্রিভিয়াস আমাদের লাস্ট 5-6 বছরে WBCS এ কিরকম ধরনের প্রতিবেদন এসেছিল। দেখো 2023-এ এসেছিল কিরকম, উগ্র প্রাদেশিকতা ভারতের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়, এটা নিয়ে এসেছিল। মেয়েদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে বিবাহ দেওয়া অনুচিত, এইটা হচ্ছে তোমাদের কোন টপিকের, বিবাহ দেওয়া অনুচিত, এটা কোন টপিকের উপর, দেখো এটা কোনটার উপর, এই যে সামাজিক প্রতিবেদন, এটা
ঠিক আছে। আচ্ছা, যুদ্ধ কেবল প্রাণহানি ঘটায় না, পরিবেশও বিপন্ন করে। এটা কিসের ওপরে দেখো, এটা হচ্ছে আমাদের পরিবেশের ওপরে, এই দেখো পরিবেশের ওপরে। ঠিক আছে, এবার কি বলেছে, অনলাইন শিক্ষা আমাদের কতদূর এগিয়ে দেবে, এটা আমাদের শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয় তুমি ধরে নিতে পারো। বৈচিত্র্যের মধ্যে ঐক্যত্ব ভারতীয় সংস্কৃতির প্রাণ, কোনটার ওপর রয়েছে, এই যে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিবেদন। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কিন্তু তোমার যেগুলো যেগুলো কিন্তু পড়েছে প্রিভিয়াস ইয়ারে, এই সেকশন থেকেই পড়েছে। নেক্সট কি দেখো, বাক স্বাধীনতার অধিকার সর্বাপেক্ষা জরুরি, 2000 2018 পড়েছিল। এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতি প্রাণ, এটা 2019 এসেছিল। অনলাইন শিক্ষা আমাদের কত দেখে 2020, কারণ কোভিড তখন ছিল, কোভিডের জন্য তোমাদের এই পোর্শনটা তোমাদের কোশ্চেন কিন্তু এসছে। ঠিক আছে, এইবার তুমি এই 6টা টপিক যদি আমরা প্রিভিয়াস ইয়ারে প্র্যাকটিস করে নিই, তারপর আমাদের কি নতুন টপিক থাকতে পারে, উন্নয়নে বাধা, বেআইনি নির্মাণ। ঠিক আছে, বর্তমান সমাজে নারীর অধিকার, সামাজিক দূষণের সমস্যা, সামাজিক দূষণের সমস্যা। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বেকার সমস্যা সমাধানের স্বনিযুক্তি প্রকল্পের ভূমিকা। ওকে, এবার 11 নম্বরে চলে আসো, চিরাচরিত শক্তির পরিবর্তে বিকল্প শক্তি ভবিষ্যতের সভ্যতা চালিকা হতে চলেছে। ঠিক আছে, ভারতের বিচ্ছিন্নতাবাদে বিপন্ন জাতীয় সংহতি, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্প, স্মৃতিসৌধ সংরক্ষণের প্রয়োজনীয়তা, প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দায়িত্ব। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার বর্তমান রূপরেখা, কর্মসংস্থানের উদ্দেশ্যে বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা, আত্মনির্ভর ভারত বর্তমান সময়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে এক জনমুখী প্রকল্প, খাদ্যে ভেজাল মিশ্রণের ফলে ক্ষতি এবং তার প্রতিকার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 20খানা টপিক তোমাদের বললাম, যেগুলো তোমাদের কি করতে হবে, সম্পাদকীয় প্রতিবেদন লিখতে হবে। এবং আমি তোমাদের আজকে টপিকগুলো দিচ্ছি, নেক্সট আমি আমাদের নেক্সট আগামী দিনে আমি ক্লাস এসে তোমাদের এইগুলো আমি কিন্তু এক এক করে সলভ করব। ঠিক আছে, যেমন ধরো এখানে ভারতের বিচ্ছিন্নতাবাদে বিপন্ন জাতীয় সংহতি, এই টপিকটার উপর আমি কি করব, তোমাদের একটা ক্লাস দিয়ে দেবো এবং তার পিডিএফটাও দিয়ে দেবো। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 21 নম্বর টপিক কি বলেছে, লাগামহীন চিকিৎসা খরচে দিশেহারা সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার। দেখো এই যে গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে না, এই গভর্নমেন্টের স্কিমগুলো, গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো এবং প্রোগ্রাম, যেগুলো প্রোগ্রাম রয়েছে বা সার্ভিস রয়েছে, এগুলো কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে এবং সবগুলো নিখুঁত হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেখতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্টেরও দেখতে হবে, কারণ এগুলো থেকে কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, পরিযায়ী শ্রমিকদের সমস্যা। ঠিক আছে, আর্সেনিকের দূষণের ফলে, আর্সেনিকের ফলে পানীয় জলের যে সমস্যা, সেটা হচ্ছে একাকিত্ব শিশু মনে অপরাধ স্পৃহা বাড়াচ্ছে। আচ্ছা, স্বনিযুক্তি প্রকল্প বেকারের সমস্যা সমাধান। ওকে, দেশপ্রেম শক্তিশালী দেশ গঠনের প্রধান শক্ত। ঠিক আছে, দুর্নীতি ও সততা ভারতীয় সমাজ জীবনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। ঠিক আছে, করাপশন যেটাকে বলা হয়। বিজ্ঞাপন বর্তমান সমাজে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পগুলি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য এই 30টা টপিক রইলো, যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে প্রত্যেক অল্টারনেটিভ ডেতে। প্রতিদিন করার দরকার নেই, একদিন অন্তর অন্তর করো, কিন্তু প্রতিদিন যেন এগুলো প্র্যাকটিস হয়। ঠিক আছে, এবার চলে আসো নেক্সট আমাদের বন্যভূমি। 31 নম্বর রয়েছে, 30টা টপিক বলে দিলাম। বন্যভূমি ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা, ভারতের বিভিন্ন নদীতে দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে, মানে নদী দূষণ যেটাকে বলা হচ্ছে সেটা। রেল অবরোধের ফলে জনজীবন সমস্যার সৃষ্টি হচ্ছে। মানবাধিকার বর্তমানে এক বহু আলোচিত বিষয়। ঠিক আছে, মহিলা সংরক্ষণ আইন, ঐতিহ্য ও পুরাকীর্তি সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। অনলাইন গেম বর্তমান প্রজন্মকে কর্মবিমুখ ও হতাশাগ্রস্ত করে তুলেছে, এটার উপর একটা প্রতিবেদন লিখতে হবে। বর্তমান সমাজে বর্তমানে মরণোত্তর দেহদান একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় দাঁড়িয়ে হয়েছে। এরপর হচ্ছে বর্তমান সমাজে গুজব এক সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এই গুজবটা কেন দেওয়া হয়েছে এখানে, রিসেন্টলি তোমাদের ইসরায়েল এবং ইরান এবং আমেরিকার যে এই যে কনফ্লিক্ট চলছে, এখানে দেখবে অনেক ফেক নিউজ কিন্তু আসছে। তো এইগুলো কিন্তু তোমাদের একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে, কারণ ফেক নিউজগুলো যেহেতু আসছে বারংবার, সেক্ষেত্রে মানুষ কিন্তু এখানে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর মরণোত্তর দেহদান, বর্তমানে একটা ছোট্ট বাচ্চা কিন্তু মারা গেছিল, এবং কিডনি এবং তার যে বিভিন্ন যে অঙ্গ সেগুলো প্রতিস্থাপন করা হয়েছে বা দান করে গেছিল, তার ফলে অনেকে কিন্তু উপকৃত হয়েছে। সেটা নিয়ে কিন্তু যেহেতু আমাদের নিউজে ছিল, তার জন্য কিন্তু এটা রাখা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা একে একে ভালো করে প্র্যাকটিস করবে, বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এরপর দেখো তোমাদের অনেকের ডিমান্ড থাকে, দাদা তোমাদের ক্লাসের এই পিডিএফ গুলো দেখো, এখানে 50টা যে টপিক দিচ্ছে, এগুলো তো আর সবসময় তোমাদের খাতায় লিখে রাখা সম্ভব নয়। তো এই পিডিএফটা নিতে গেলে আমাদের সমস্ত ক্লাস পিডিএফ আমাদের ভিশন অ্যাপের সমস্ত ক্লাস পিডিএফ আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপে কিন্তু যে ফ্রি সেকশন রয়েছে সেখানে দিয়ে আসা হয়। তোমরা কি করবে, আমি আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপের লিঙ্কটা
যারা ইউটিউবে দেখছো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আর যারা ফেসবুক থেকে দেখছো দেখো ভিডিওর ওপরের লিঙ্কটা, অ্যাপের লিঙ্কটা দেওয়া রয়েছে। ওইখান থেকে তোমরা ডাউনলোড করো অ্যাপটাকে, ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করবে অ্যাপে। তারপর দেখো যে ফ্রি ইবুক সেকশনটা রয়েছে না, এখানে চলে যাবে, নিচের দিকে বাঁ দিক থেকে এখানে ফ্রি ইবুক সেকশনে চলে যাবে। এইখানে যাওয়ার পর তুমি যখনই টাচ করবে দেখবে এখানে ভিশন WBCS অল ফ্রি পিডিএফ বলে একটা অপশন পাবে, ঠিক আছে? ওইখানে যাওয়ার পর তুমি কিন্তু কন্টেন্টে চলে যাবে, রেকর্ডেড ফর্মে গিয়ে কন্টেন্টে চলে যাবে, সেখানে গিয়ে WBCS 2024 মেন্স বলে একটা অপশন পাবে, ঠিক আছে? ওইটাতে গিয়ে তুমি ক্লিক করলেই আমাদের এই ক্লাসের পিডিএফটা আমি ওখানে দিয়ে দেবো। শুধু এটা না, আমাদের প্রিলিমিনারি ক্লাস, আইডিও ক্লাস, যত ক্লাস এখনো পর্যন্ত হয়েছে ইউটিউবে রিসেন্টলি, সেইগুলো ক্লাস পিডিএফ কিন্তু ওখানে দেওয়া রয়েছে। WBCS 2024 প্রিলিমসেরও ক্লাস দেওয়া রয়েছে, মেন্সেরও দেওয়া রয়েছে। তো ওখান থেকে তোমরা ডাউনলোড করো, অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অথবা উপরে দিয়ে রেখেছি, অথবা তোমরা গুগলে গিয়ে সার্চ করলে দেখো এরকম একটা ছবি আসবে, গুগল প্লে স্টোরে গিয়ে দেখো ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন, এই অ্যাপের লিঙ্ক, এই অ্যাপটার ছবি এরকম আসবে, এখান থেকেও তোমরা কিন্তু ইনস্টল করে নিতে পারবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও আমাদের ক্লাসের পিডিএফটা, ওকে? এরপর চলে আসো আমাদের লাস্ট 10টা যে টপিক রয়েছে, সেটা ভারতের জনসমস্যা ও তার সমাধান, সরকারি কাজে বাংলা ভাষার প্রয়োজনীয়তা, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, যুদ্ধ আবহে বিশ্ব অর্থনৈতিক ও তার প্রভাব, ঠিক আছে? হরমুজ প্রণালী ও তার গুরুত্ব, বর্তমানে কিন্তু একটা ট্রেন্ডিং টপিক যেটাকে বলা চলে, সেটা কিন্তু তোমাদের কিন্তু রয়েছে। এরপর হচ্ছে শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ টাকমা, এটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্য ও ভারতের বিদেশ নীতি, কারণ এখন মধ্যপ্রাচ্যের সঙ্গে আমেরিকা ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে, ঠিক আছে, খুব একটা মানে একদম পুরো গরমাগরমি ব্যাপার রয়েছে। তো ভারতের বিদেশ নীতি কি রয়েছে এটা তোমাকে কিন্তু দিতে পারে পরীক্ষায়। বিশ্ব ক্রিকেটে ভারতের উত্থান, ভারত যেভাবে আইসিসির যে ইভেন্টগুলোতে একের পর এক জয়লাভ করছে, তো ভারতের কিভাবে উত্থান হচ্ছে সেটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। এরপর হচ্ছে জাতীয় সংহতির সমস্যা ও তার প্রয়োজনীয়তা, শিক্ষার অঙ্গ হিসাবে ভ্রমণের গুরুত্ব। দেখো আমি ভ্রমণ রিলেটেড 3-4টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক রাখলাম, কেন রিসেন্টলি তোমরা পিএসসি পরীক্ষা দেখো এই ট্রাভেল রিলেটেড কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের দিচ্ছে, তাই জন্য দেখো আমার এখানেও কিন্তু আমি অনেকগুলো ট্রাভেল রিলেটেড কিন্তু কোশ্চেন আমি রেখেছি, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং হোপফুলি এই 50টা প্র্যাকটিস করবে, করার পর আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাবে। তারপর আমি আরো 50টা কি 100টা টপিক তোমাদের দেবো, এবং তোমাদের জন্য কিন্তু নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন। নেক্সট ক্লাস আমাদের থাকবে ইংলিশ কম্পোজিশনের উপর বা ইংলিশ এসের উপর। ইংলিশ এসের উপর আমি তোমাদের 50টা টপিক আবার বলে দেবো, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর একটা জিনিস তোমাদেরকে অ্যানাউন্সমেন্টে বলে দিই, যে আমাদের ভিশনের তরফ থেকে মেন্সকে, WBCS 2024 মেন্সকে লক্ষ্য করে 60 ফুল মকে একটা মক টেস্টের কন্টেন্ট বা মক টেস্ট কিন্তু সিরিজ চলছে। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না, অনেকে এনরোল করেছো, বা যারা যারা এখন থেকে মেইনসের কন্টেন্ট বা মেইনসের জন্য প্রিপারেশন নিতে চাও আমাদের সাথে, তো তোমরা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9333111815। এটাতে তোমরা মেসেজ করে বলো দাদা তোমাদের মেইনসের যে 60 মক টেস্টটা তোমরা শুরু করেছো সেটার যে কোর্স কারিকুলাম পিডিএফটা আমাকে একটু পাঠাও। যারা খুব বেশি সিরিয়াস এবং যারা এখন থেকে মেইনসটাকে লক্ষ্য করে পড়াশোনা করতে চাইছো তারাই আমাকে মেসেজ করবে, আদারওয়াইজ বাকিদের করার দরকার নেই, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে 3টে মক, মানে কম্পালসারি বাংলার একটা মক, কম্পালসারি ইংলিশের একটা মক, এবং পেপার 3 মক টেস্ট 3, মানে হচ্ছে তোমাদের পেপার 3 একটা মক আজকে কিন্তু সন্ধ্যেবেলায় কন্টেন্ট আপডেট হবে, ঠিক আছে? এবং এগুলো কিন্তু একটা সাডেন টপিক ওয়াইজ কিন্তু তোমাদের মকগুলো চলছে, যেখানে কিন্তু খুব ভালোভাবে রিভিশন আমরা করছি। মানে তুমি এখানে যে জিএস এর পেপারগুলো আমরা পেপার 3, 4, 5, 6 এ নেবো, এগুলো তুমি ধরো না 40টা মক আছে এখানে, ফুল মক করে 4টে পেপারে, তো 40টা মক আমরা 40 বার রিভিশন করবো পরীক্ষা যাওয়ার আগে, কারণ এখানে তোমাদের সাডেন টপিক আমি দিয়ে দিয়েছি, যে টপিকগুলো নিয়ে তোমরা পড়াশোনা করবে এবং তোমরা মক টেস্ট দেবে, এবং মক টেস্ট দেওয়ার পর মক অ্যানালাইসিস করবে। যে যে জায়গা থেকে কোশ্চেন পাচ্ছ না সেগুলোকে তোমরা খাতায় লিখবে, একটা জায়গায় লিখে নিয়ে তোমরা কিন্তু নিজের প্রিপারেশনটাকে এনহ্যান্স করার চেষ্টা করবে। দ্যাটস ইট। এবার এই মেন্সের মকে যারা জয়েন করতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আননেসেসারি সবাই করবে না, যারা যুক্ত হতে চাইছো তারাই করবে, ঠিক আছে? অনেকে মেসেজ করে দিলে তারপর দেখা গেল আমি কাউকে উত্তর দিতে পারছি না, কারণ তোমাদের এই মক টেস্টগুলো কন্টেন্ট বানানো, বিভিন্ন নোটস বানানো দায়িত্ব কিন্তু আমার উপর থাকে, তো সেগুলো কিন্তু তোমার রেখে তারপর আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ উত্তর দিতে হয়। তো সেক্ষেত্রে আননেসেসারি অনেকে 100-200 জন করে দিলে, যে 2-4 জন জয়েন করলে এরকম যেন না হয়। যারা জয়েন করতে ইচ্ছুক তারা আমাকে মেসেজ করবে, ওকে? আর হচ্ছে তোমাদের পিডিএফটা আমি আমাদের অ্যাপ্লিকেশনে দিয়ে দিচ্ছি, তোমরা এই কমপ্লিট পিডিএফটা ওখান থেকে নিয়ে নাও, ডাউনলোড করে প্রিন্ট আউট করেও নিতে পারো, প্রিন্ট আউট করে একটা একটা করে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? টিল দেন থ্যাংক ইউ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে, বা ক্লাসেস কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এখন থেকে মেন্সের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি, কেননা আমাদের কিন্তু আখেরে চাকরি কিন্তু WBCS এ মেন্সই দেবে, প্রিলিমিনারি কিন্তু তোমাকে জাস্ট মেন্সে বসার জন্য একটা টিকিট মাত্র। তো সুতরাং প্রিলিমিনারি পাশাপাশি তোমাকে মেন্সটাও ভালো করে কভার করতে হবে, এবং এখন থেকে কভার করতে হবে।
তো ভালো করে প্রিপারেশন নিতে থাকো এবং ভিশন WBCS কে ফলো করতে থাকো। থ্যাংক ইউ।